সুপ্রিয় ষষ্ঠ হতে একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। krishno 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো 1 জুলাই থেকে বাংলাদেশের সর্বাত্মক লকডাউন এবং প্রায় শাটডাউন করা হয়েছে এবং ঘর থেকে কাউকেই বের হতে দেওয়া হবে না, এমনটা আর কি বলা হয়েছে। এবং এটার কারণ হচ্ছে তোমরা জেনে থাকবে বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রকোপটা অত্যন্ত বেশি হারে হচ্ছে এবং যাতে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। তো করোনা ভাইরাসের প্রকোপ ঠেকানোর জন্য বা কিছুটা প্রতিরোধ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এমন অবস্থা চলতে থাকলে তোমরা সহ কেউ ঘর থেকে বের হতে পারবে না। তো এমতা অবস্থায় তোমাদের তাহলে কি অ্যাসাইনমেন্ট বন্ধ থাকবে নাকি অ্যাসাইনমেন্ট হবে না? তো তোমরা হয়তোবা একটা দ্বিধার মধ্যে পড়ে যাবে যে তোমাদের অ্যাসাইনমেন্ট কি বন্ধ হয়ে গেল নাকি অ্যাসাইনমেন্ট আর হবে না। তো এমতা অবস্থায় তোমাদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছে বা সাময়িক বন্ধ করা হয়েছে। ওকে, তো এরকম টাইপের একটি নোটিশ অলরেডি দেওয়া হয়েছে। তো আমি এখন তোমাদের সেই নোটিশটি দেখাবো। তো চলো দেখে আসি নোটিশটি। তো নোটিশ দেখার পূর্বে একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এর পূর্বে যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের দেওয়া হয়েছে তো সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু সবগুলো অ্যাকসেপ্ট করা হবে, অর্থাৎ নেওয়া হবে। তো তোমরা কখনোই বসে থাকবে না, বসে না থেকে তো তোমাদের পূর্বের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া ছিল ওই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করে রাখবে, অর্থাৎ সম্পূর্ণ সমাধান করে রাখবে, যাতে পরবর্তীতে যখন অ্যাসাইনমেন্ট নেওয়া শুরু হবে ওই সময়ে কিন্তু আগের অ্যাসাইনমেন্টগুলো গ্রহণ করা হবে, দেন নতুন অ্যাসাইনমেন্ট আবার গ্রহণ করা হবে। ওকে, তো অবশ্যই তোমরা বসে না থেকে আগের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া ছিল সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান করে রাখবে। সেক্ষেত্রে আমার এই চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে অ্যাসাইনমেন্টগুলো সমাধান করে নিতে পারো। ওকে, তো চলো নোটিশটি দেখে আসি। নোটিশে কী ধরনের স্থগিত সংক্রান্ত কথা বলা হয়েছে। ওকে, তো এটা প্রকাশ করা হয়েছে 30/6/2021। বিষয় হচ্ছে চলমান অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ স্থগিত সংক্রান্ত। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক স্মারক নম্বর এত তারিখ 30 জুন 2021 জারিকৃত বিধিনিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ষষ্ঠ হতে নবম শ্রেণী ও 2022 সনের এসএসসি পরীক্ষার্থীর জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা স্থগিত করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো। ওকে, অর্থাৎ তোমাদের বর্তমান সময়ে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছিল সেই অ্যাসাইনমেন্ট এখন বন্ধ থাকবে। পরবর্তীতে যখন এরকম ধরনের নোটিশ প্রকাশ করা হবে এবং ওই সময় থেকে তোমাদের পুনরায় অ্যাসাইনমেন্ট গ্রহণ শুরু হবে। ওকে, তো এর পূর্বে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছিল সেগুলো অবশ্যই তোমাদের সংশোধন করতে হবে, অর্থাৎ উত্তর করে রেডি করে রাখতে হবে। ওকে, পরবর্তীতে যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তখন আবার এই অ্যাসাইনমেন্টগুলো গ্রহণ করা হবে। ওকে, তো এটা অবশ্যই মাথায় রাখবে। তোমরা এর মধ্যে চাইলে বিভিন্ন বিষয়ে পড়াশোনাও করতে পারো, যে পরবর্তীতে যেসব বিষয়ে অ্যাসাইনমেন্ট রয়েছে ওই বইগুলো পড়তে পারো। ওকে, বসে থাকবে না, কেমন? তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।